ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি ওয়ান লাইনার জিকে এর সেট নাম্বার 3 নিয়ে এসেছি। এর আগের দুটি পর্বে আমি 1 এবং 2 দুটি সেট কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে শুরু করা যাক। কি বলেছে প্রথম প্রশ্ন? এটা হচ্ছে 31 নম্বর প্রশ্ন। আমি আগের দুটি সেটে 30 পর্যন্ত কমপ্লিট করেছি। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। তেলে বা ফ্যাটে, এখানে হচ্ছে ফ্যাটে বা স্নেহ পদার্থ, তিনটেই থাকতে পারে। তেলে বা ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিনগুলির নাম কি? সেটা হচ্ছে এ, ডি, ই এবং কি কে। তাহলে পড়ে থাকলো কি বি আর সি। এই বি আর সি হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন, ঠিক আছে। বি এবং সি হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন। আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন? উত্তর কি হবে? বেশি এই কারণে লাগে গরম, যে মেঘ হচ্ছে ভূপৃষ্ঠের যে তাপ বিকিরণ করছে সেই তাপ বিকিরণকে বাধা দিচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাচ্ছে। তো কি কারণে তাহলে আকাশে যদি মেঘ থাকে তাহলে বেশি গরম লাগছে কেন? কারণ মেঘ হচ্ছে ভূপৃষ্ঠের যে তাপ সেটাকে বিকিরণে বাধা দিচ্ছে। হুমায়ুন বৈরম খাঁকে কি উপাধি দেন? হুমায়ুন বৈরম খাঁকে কি উপাধি দেন? সেটা হচ্ছে খান ই খানা, ঠিক আছে। খান ই খানা উপাধি দেন কে? হুমায়ুন। কাকে? বৈরম খাঁকে। এবং বৈরম খাঁ হুমায়ুনের কে ছিল? হুমায়ুনের ছিল সেনাবাহিনীর প্রধান, ঠিক আছে। হেডকোয়ার্টার অফ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে সদর দপ্তর রয়েছে। কোনটি কৃত্রিম মিষ্টির জন্য ঠান্ডা পানীয়তে ব্যবহার করা হয়? এটা ঠান্ডা পানি বা ঠান্ডা পানীয় বা বিভিন্ন ধরনের যে মিষ্টি রয়েছে সেই সমস্ত মিষ্টিতে কিন্তু কৃত্রিম মিষ্টির জন্য ব্যবহার করা হয়। তাহলে কি? সেটার নাম হচ্ছে অ্যাসপার্টাম। অ্যাসপার্টাম ব্যবহার করা হয়। স্থানীয় সরকারের বিষয়টি কোথায় উল্লেখ রয়েছে? স্থানীয় সরকারের বিষয়টি রয়েছে রাজ্য তালিকায়, ঠিক আছে। রাজ্য তালিকায় তালিকা অনেকগুলো রয়েছে, আমি আগের দিনও বলেছিলাম। রাজ্য তালিকা, কেন্দ্রীয় তালিকা, একটা যুগ্ম তালিকা। তাহলে স্থানীয় সরকারের বিষয়টি কোথায় আছে? রাজ্য তালিকায়। MICR এর ফুল ফর্ম কি? ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রেকগনিশন। MICR এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রেকগনিশন। 39, পানামা খাল কোন দুটি জলবিভাগকে সংযুক্ত করেছে? উত্তর কি হবে? উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে সংগঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন সংগঠিত হয় 9 ডিসেম্বর 1946 সালে, ঠিক আছে। এবং এই প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হন কে? সব থেকে বয়স্ক সদস্য, তিনি হলেন সচিদানন্দ সিনহা, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে এই যে দেখো পরের প্রশ্ন, যে কে গণপরিষদের পূর্ণকালীন সভাপতি নির্বাচিত হন? তার 2 দিন পরেই কি হলো, যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হলেন পূর্ণমেয়াদী সভাপতি হিসেবে, ঠিক আছে। দিনটা কি? দিনটা হচ্ছে 11 ডিসেম্বর 1946। আগেরটা কি ছিল? আগেরটা ছিল 9 ডিসেম্বর 1946। তাহলে 9 তারিখে সভাপতি নির্বাচিত হলেন সচিদানন্দ সিনহা, কিন্তু পরবর্তীতে 11 তারিখে সভাপতি নির্বাচিত হলেন, পূর্ণকালীন সভাপতি নির্বাচিত হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। ডেট কিন্তু দুটোই ইম্পর্টেন্ট। গান্ধিয়ান প্ল্যান ওয়াজ পুট ফোর্থ বাই, তাহলে গান্ধিয়ান প্ল্যান কে পরিচালনা করেছিলেন বা কে শুরু করেছিলেন? অ্যান্সারটা হবে শ্রীমান নারায়ণ আগরওয়াল। কোথাও SN আগরওয়ালও লেখা থাকতে পারে। তাহলে শ্রীমান নারায়ণ আগরওয়াল কত সালে? 1944 সালে, ঠিক আছে। পিপলস প্ল্যান ওয়াজ গিভেন বাই, পিপলস প্ল্যান মানে জনগণের পরিকল্পনা কে দিয়েছিলেন? MN রয়। কত সালে? 1945 সালে। জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি। কার জন্মদিন উপলক্ষে? স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। দ্য ফার্স্ট কান্ট্রি টু ইস্যু পেপার কারেন্সি অ্যান্ড প্রিন্ট বুক, মানে কাগজের টাকা এবং প্রিন্ট, আমরা যে বই প্রিন্ট করি, ঠিক আছে, সেটা প্রথম কোথায় শুরু হয়েছিল? সেটা শুরু হয়েছিল চায়নাতে। তোমরা দেখো এই যে 15টি কোশ্চেন আলোচনা করলাম, এতে তোমরা কত পেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।